আজকের রেসিপির জন্য নিয়েছি দুটো ছাড়ানো আলু, মানে কাঁচা আলু। এই আলু দুটোকে আমি একটা গ্রেটার দিয়ে এই বাটিতে জল রেখেছি, জলের মধ্যে গ্রেট করে নেব। যে রেসিপিটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি, আশা করছি সেটা তোমাদের খুবই ভালো লাগবে। আর স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো, যার জন্য তোমাদের বুঝতেও কোনো অসুবিধা হবে না। পুরোটাই গ্রেট করে নিয়েছি। এবার জলে 2-3 বার ভালো করে ধুয়ে নিয়েছি, এটা লাস্ট বার। এবার খুব ভালো করে চিপে তুলে নেব। একেবারে শুকনো করে তুলে নিতে হবে, যাতে তার মধ্যে একটু জল না থাকে। আমি এখানে দুটো কাঁচা আলু ব্যবহার করেছি, তোমরা চাইলে 3-4টেও করতে পারো। পরিমাণ মতো যতজন লোক আছে সেই হিসেবেই আলু ব্যবহার করবে। আমি দেখো কত শুকনো করে তুলে নিয়েছি। এবার ওই বাটিটাতেই জলটা ফেলে দিয়েছি, ফেলে দিয়ে তার মধ্যে এই আলু গ্রেট করাটাকে নিয়ে নিচ্ছি, কারণ বাটিটা বড় আছে। এবার ওর মধ্যে দিয়ে দেবো কটা মশলা, যেমন প্রথমেই দেবো লবণ স্বাদ মতো, তার মধ্যে দিয়ে দেবো গোটা জিরে। এই গোটা জিরাটা দেবো, তারপরে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়োটা এটা ঝালের জন্য দিলাম 1/2 চামচ ধনে গুঁড়ো, আর দেবো 1/2 চামচ জিরে গুঁড়ো। এখানে গোটা জিরেটা দিলাম, তার কারণ পরে বলছি। এবার দিলাম 200 গ্রাম বেসন। এবার খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নিতে হবে। প্রথমে চামচ ব্যবহার করেছিলাম, কিন্তু স্পুন দিয়ে হলো না বলে লাস্টে হাতটাকে ব্যবহার করলাম। হাতকে খুব ভালো করে আগে ওয়াশ করে নিয়েছি। এবার হাত দিয়ে খুব ভালো করে একটা ডোয়ের আকারে তৈরি করে নিতে হবে। তবে ডোটা খুব পাতলা হবে আর খুব শক্ত হবে না, ঠিক মিডিয়াম সাইজের ডোটা হবে। এখানে আমি 2 চামচ জল ব্যবহার করেছি, তার বেশি জল ব্যবহার করিনি, কারণ আলু থেকে ময়েশ্চার বেরিয়েছে আর আমি লবণ দিয়েছি, যার জন্য জলের ব্যবহারটা খুব কমই লেগেছে। এবার একটা কড়াইয়ের মধ্যে আমি তেল গরম করতে দিয়েছিলাম, এখানে সয়াবিন তেল ব্যবহার করেছি। এবার চামচে করে অল্প অল্প করে এই তেলের মধ্যে একটা একটা করে সবগুলো ছেড়ে দেবো। প্রথমবারে যতগুলো ধরবে ঠিক ততগুলোই এই কড়াইয়ে আমি দিয়ে দেবো। এবার বলি গোটা জিরে কেন আমি ব্যবহার করেছি। গোটা জিরেটা দিলাম তার কারণ যখন এই পকোড়াগুলো ভাজা হবে তখন জিরেটাও ভেতরে ভাজা হয়ে যাবে, আর পকোড়াগুলো খাওয়ার সময় একটা করে ভাজা জিরে যখন দাঁতে পড়বে তখন খেতে এত সুন্দর লাগবে, তার টেস্টটাও খুব ভালো হবে এবং জিরের সেন্টটাও খুব ভালো আসবে। তার জন্য আমি গোটা জিরেটা এখানে ব্যবহার করেছি। এবার দেখো আমি উল্টে পাল্টে পকোড়াগুলোকে ভেজে নিলাম। এটা হচ্ছে আলুর পকোড়া বা পটেটো রোলও বলতে পারো। খেতে খুবই ভালো হয়, গরম গরম পরিবেশন করলে এটা এত টেস্ট লাগে, আর চায়ের সাথে দিলে এর টেস্ট দ্বিগুণ হয়ে যায়। এ ধরনের একটা গরম গরম পকোড়া বৃষ্টির দিনে বিকেলবেলা চায়ের সাথে একটা যেন অন্যই আমেজ চলে আসে। পকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, পকোড়াগুলো ভাজার সময় ফ্লেমটাকে মিডিয়ামে রাখবে। হাই করলেই পকোড়াগুলো উপর থেকে পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। যেহেতু ভেতরে আলু আছে, যার জন্য মিডিয়াম ফ্লেমে রাখলে আস্তে আস্তে করে পুরো জিনিসটাই রেডি হবে। দেখো দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে ততটাই সুন্দর হয়। আর যদি এটা একটা সসের সাথে সার্ভ করা হয় তাহলে তো এর টেস্ট বলা বাহুল্য। এবার একটা টুথপিকের দ্বারা আমি তুলে দেখাচ্ছি, যেহেতু পটেটো রোল বলেছি টুথপিকের দ্বারাই নিতে হবে, এবং সসের দ্বারা এক কামড় আমি নিজেই খেয়ে নিলাম, আরেকটা কামড়ও দিয়ে তোমাদের দেখাচ্ছি। যতটা ভেতর থেকে সুন্দর হয়েছে ততটা বাইরেটাও দেখতে সুন্দর হয়েছে। এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে, এবং নতুন যারা আমাকে সাপোর্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আবারও দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে। টাটা।